আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম। স্বামী গৌতমানন্দজি মহারাজ, ইন্টারিম প্রেসিডেন্ট, বেলুড় মঠ। শ্রী শ্রী ঠাকুর, শ্রীমা ও স্বামীজি দিব্যত্রয়ীর আদর্শে অনুপ্রাণিত হচ্ছে এবং হচ্ছে দেশ বিদেশের মানুষ। ঠাকুর বলেছিলেন একদিন ঘরে ঘরে পুজো হবে। স্বামীজি করছেন উদ্বোধন আমেরিকার চিকাগো ধর্মসভায়। বেদান্তের জয় পতাকার দিকে দিকে দ্রুত গতিতে উড়ছে। এই কৃতিত্ব রামকৃষ্ণ মিশন ও সংঘের সন্ন্যাসী গুরুদের। সম্প্রতি সংঘাধ্যক্ষ পূজনীয় স্বামী শরণানন্দজি লীলা সংবরণ করেছেন, কিন্তু সূক্ষ্মভাবে তার কাজ করে চলেছেন। তা অনুগত ভক্ত মাত্রই আমরা বুঝছি এবং জানছি। সহ সংঘাধ্যক্ষ পূজনীয় স্বামীজি গৌতমানন্দজি মহারাজ বর্তমান বেলুড় মঠে অন্তর্বর্তী সংখ্যাধ্যক্ষ আসনে আছেন। একটু পেছনের দিকে যদি তাকাই তবে দেখব তিনিও কি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সত্যি রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসী গুরু মানেই অক্লান্তভাবে পরার্থে জীবন সঁপে দেওয়া। বর্তমানে অধিকাংশ জনসাধারণ জাগতিক ভোগের পেছনে ছুটছে, আর তাদের বোঝাতে ব্যস্ত এরাই। যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্যা ঘৃতং পিবেত। চার্বাকীয় তথাকথিত স্বেচ্ছা সুখে সুখ ভোগে শান্তি নেই। আমাদের লালায়িত হলে চলবে না, এটাই তারা দিনরাত শেখাচ্ছেন। পূজনীয় স্বামী গৌতমানন্দজি বেঙ্গালুরুতে জন্ম। বর্তমানে তিনি যথেষ্ট বর্ষিয়ান ও প্রাজ্ঞ। 1951 সালে রামকৃষ্ণ মুভমেন্টের স্বামী রঙ্গনাথানন্দজির আদর্শে অনুপ্রাণিত হন। সন্ন্যাস নেন দশম প্রেসিডেন্ট স্বামী বীরেশ্বরানন্দজির কাছে 1961 সালে। ট্রাইবেল ও রুরাল এরিয়ায় অরুণাচল প্রদেশ, মধ্যপ্রদেশে ধর্মীয় চেতনার মাধ্যমে শিক্ষায় জনগণকে অনুপ্রাণিত করেছেন। সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, দ্য ন্যাশনাল কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং, নিউ দিল্লির মেম্বার ছিলেন। মুম্বাই, কলকাতা, রায়পুর, নারায়ণপুর সেন্টারে ছিলেন। 1990 সালে রামকৃষ্ণ মঠ ও মিশনের ট্রাস্টিতে সদস্য হন। 1995 সালে চেন্নাইতে রামকৃষ্ণ মঠের অধ্যক্ষ হন। নববেদান্তের আলোকে রামকৃষ্ণের ভাবধারা প্রাণবন্ত বক্তৃতায় দেশে বিদেশে ছড়িয়ে দিয়েছেন। ইংরেজি, সংস্কৃত, হিন্দি, কান্নাডা, তামিল, বাংলায় দক্ষ। পত্রিকাগুলিতে চিন্তনশীল বক্তৃতাগুলি সকলের প্রশংসিত। কর্ণাটক স্টাইলে ভজন গান। বেদান্তের আলোকে রামকৃষ্ণ ভাবধারা চারিদিকে প্রচার করছেন ইউএসএ, ইউরোপ, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সাউথ আফ্রিকাতে। তিনি গুরুদেবের কাছে কিভাবে অনুপ্রাণিত হয়েছেন তার কথা থেকে তুলে ধরছি। গুরু ঈশানন্দ মহারাজ আমাদের বলতেন, সবসময় আনন্দে থাকা রাস্তা তুমি জানো? আমরা তখন খুব ছোট ব্রহ্মচারী, চুপ করে দাঁড়িয়ে আছি। কি করে সবসময় আনন্দে থাকতে হবে? কোনো একটা আনন্দের কবিতা বারে বারে আওড়াতে থাকলে মা যার আনন্দময়ী সে কি নিরানন্দে থাকে? তুমি সবসময় আনন্দে থাকবে। ইহকাল পরকাল মা তারে আনন্দে রাখে। আমরা ঠাকুরের মায়ের সন্তান, আমরাও সবসময় আনন্দে থাকব। 7ই এপ্রিল প্রয়াত অধ্যক্ষ পূজ্যপাদ স্বামী শরণানন্দজি মহারাজের স্মরণে ভান্ডারা বিষয়ে জানিয়েছেন। 16ই চৈত্র 1430 প্রীতিভাজনেষু রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী শরণানন্দজি মহারাজ গত 12ই চৈত্র 1430 26শে মার্চ 2024 মঙ্গলবার রাত্রি 8:14 রামকৃষ্ণ সেবা প্রতিষ্ঠানে মহাসমাধিযোগে শ্রী শ্রী ঠাকুরের পাদপদ্মে মিলিত হইয়াছেন। এতদ উপলক্ষে আগামী 24শে চৈত্র 1430 7ই এপ্রিল 2024 বেলুড় মঠে শ্রী শ্রী ঠাকুরের বিশেষ পূজা, হোম, ভজন কীর্তন এবং অপরাহ্নে 3:30 স্মরণসভা অনুষ্ঠিত হইবে। আপনি সবান্ধব এই অনুষ্ঠানে যোগাযোগ করিয়া সুখী করিবেন। ইতি শুভান্নুধ্যায়ী স্বামী গৌতমানন্দজি মহারাজ। জয়াতু শ্রী রামকৃষ্ণ।
ভালো লাগলে শেয়ার, কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে উৎসাহিত করবেন।